শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওয়েস্ট বেঙ্গলের কিন্তু একটি রিনাউন্ড পলিটেকনিক, এবং এই পলিটেকনিকে তোমরা 2026-এ কিন্তু ভর্তি হতে পারো। আমি পুরো ক্যাম্পাস ট্যুর তোমাদের করাবো, ফার্স্ট টু লাস্ট, প্রথম থেকে পুরো কলেজের যে রিভিউর পার্টগুলো থাকে পুরো জিনিসটা নিয়ে এক্সপ্লোর করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর যারা প্রথম প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম প্রচুর আপডেট এবং কলেজ রিভিউ পেতে। ওয়েস্ট বেঙ্গলের রিনাউন্ড ইনস্টিটিউশনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি ইনস্টিটিউট কিন্তু এই শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটি কিন্তু WBSCT এবং AICTE অ্যাপ্রুভড স্বামী বিবেকানন্দ গ্রুপের একটি ইনস্টিটিউট। একদম ডেডিকেটেডলি পলিটেকনিকের জন্য তৈরি এই ক্যাম্পাস কিন্তু বিরাট বড়, এবং ইনস্টিটিউট তোমরা দেখতেই পাচ্ছ। এটা কলেজের ফ্রন্ট, এবং এই সাইডে প্লেগ্রাউন্ড সহ লন, গার্ডেন এবং ওইদিকে সুইমিং পুলও অ্যাক্টিভ আছে। কলেজের একাডেমিক বিল্ডিং এর সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এবং পুরো তোমাদের দেখাবো একাডেমিক বিল্ডিংটা। বিরাট বড় কিন্তু এই একাডেমিক বিল্ডিং এর প্রতিটা ডিপার্টমেন্টে যাবো আস্তে আস্তে, চলো আমার সাথে ভিজিট করে নাও তোমরাও। অ্যাকাডেমিক বিল্ডিংয়ের ভেতরে আসলেই দেখতে পাওয়া যাবে কতটা সুন্দর এই কলেজের অ্যাকাডেমিক বিল্ডিং, এবং প্রতিটা ক্ষেত্রে তাদের প্রজেক্ট ইনোভেশনগুলো দেখা যায়। কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে চলে এসেছিলাম, ছেলেরা ক্লাস করছিল বিরাট বড় এই ডিপার্টমেন্টে। ইন্ডিভিজুয়ালি সবাই কিন্তু ক্লাস করছে, শুধু তাই নয়, গ্রুপ ওয়াইজ প্রজেক্টের ক্ষেত্রেও কিন্তু অ্যাক্টিভ রোল প্লে করছে এই ডিপার্টমেন্টের ছেলেরা। কম্পিউটার সায়েন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কলেজের একটি ডিপার্টমেন্ট। ডিপ্লোমা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তোমরা যারা নিতে চাইছো, অর্থাৎ ইলেকট্রিক্যাল EEEE এবং ETC ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটি ল্যাবে আমি রয়েছি এবং ল্যাবের কন্ডিশন কিন্তু খুব ভালো। আমি তোমাদের আরও ল্যাব ডিপার্টমেন্টগুলো দেখাবো, এখানে অন্যান্য ডিপার্টমেন্টও রয়েছে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই এই কলেজটাকে চয়েস করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও কিন্তু তোমরা এই কলেজটাকে নিজের পছন্দের লিস্টে রাখতে পারো। দুটোর ক্ষেত্রেই কিন্তু সিট একদম লিমিটেড রয়েছে। এবছর ভর্তির জন্য আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাবরেটরিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তার সঙ্গে দেখাচ্ছি ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ডিপার্টমেন্টের ল্যাবরেটরিও। প্রচুর ল্যাবরেটরি কিন্তু এখানে রয়েছে, TC হোক বা ডবলই হোক, সবার ক্ষেত্রেই। আমি কিন্তু প্রতিটা ল্যাবরেটরি ডিটেলসে দেখাচ্ছি না, একটু চেক আউট তোমরা করে নাও। প্রতিটা ল্যাব অ্যাক্টিভ কন্ডিশনে রয়েছে, এবং এখানে কিন্তু প্রচুর ছেলেরা প্র্যাকটিক্যাল করে, এবং খুব ভালো কন্ডিশন কিন্তু রয়েছে প্রতিটা ল্যাবের। এবং ক্যান্টিনও খুব ভালো। ক্যান্টিন ছাড়াও এখানে তোমরা কিন্তু সেন্ট্রাল লাইব্রেরি পেয়ে যাবে। সেন্ট্রাল লাইব্রেরি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে কিন্তু তোমরা তোমাদের সমস্ত বই, কারণ ডিপ্লোমার প্রতিটা ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, এই প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর বইয়ের প্রয়োজন, বা সেই ক্ষেত্রে রেফারেন্স বইও তোমাদের রিকোয়ার্ড হয়। তো সেই সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাই তোমাদের কিন্তু বাইরে থেকে কোনো বই কিনতে হবে না, যেটা তোমাকে প্রচুর হেল্প করবে। তাই এখানকার সেন্ট্রাল লাইব্রেরিটা দেখে নাও, হিউজ কিন্তু লাইব্রেরি, এবং প্রচুর বুক ব্যাংক ফেসিলিটিস রয়েছে। কলেজে ভর্তি হওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা বই পেয়ে যাবে, এবং সেই বই নিয়ে কিন্তু তোমরা পড়া চালু করতে পারবে। এবং এখানে কিন্তু বুকের ব্যবস্থা রয়েছে, এবং ডিজিটাল লাইব্রেরিতে কিন্তু তোমরা প্রপারলি সমস্ত কিছু পেয়ে যাবে। শুধু তাই নয়, পড়ার জন্য রিডিং রুম রয়েছে, এবং লাইব্রেরিতে প্রতিটা লেটেস্ট মডেলের রাইটারের বই কিন্তু অ্যাভেলেবেল। তাই লাইব্রেরিটা কিন্তু আমি তোমাদের পুরো দেখালাম। নমস্কার, আমি অভিনব পোদ্দার, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের HOD। তো আমি আপনাদের বলতে চাই যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট ইন ওয়েস্ট বেঙ্গল where you can study all the engineering departments, and along with it you can also study civil engineering. Why it is important? Because we always focus on practical implementation of the knowledge, right? So আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব সময় ল্যাবে কাজ চলে, এবং এখানে স্টুডেন্টসরা খুব সুন্দর সুন্দর প্রজেক্ট করেছেন, এবং যেগুলো আমরা আগামী টেক ফেসের জন্য প্রিপারেশন করছি, রাইট? সো আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত এই ব্রিজটা তৈরি হয়েছে, রাইট? এটা ওরা স্টুডেন্টরা নিজে হাতে করেছে। এখানে আমাদের সমস্ত ল্যাব ইকুইপমেন্টস আছে, ঠিক আছে? এই সমস্ত অ্যাগ্রিগেটস আছে, সিমেন্ট, স্যান্ড অ্যান্ড স্টোনস, এভরিথিং, রাইট? সো আমি এটা বলতে চাই যে আপনারা সবাই অতি অবশ্যই এই কলেজে আসবেন এবং অ্যাডমিশন নেবেন, এবং আপনারা ফল দেখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।
ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সব থেকে ডিমান্ডেবল একটি কোর্স যদি পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বলা যায়, কারণ এই কোর্স করার পরে তোমাদের কাছে যেরকম গভর্নমেন্ট জব অপরচুনিটিস থাকে, থাকে প্রচুর প্রাইভেট সেক্টরে যাওয়ার অপশনস। তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ সেগমেন্ট বা সেক্টর তুমি বলতে পারো কিন্তু অটোমোবাইল সেক্টর। এবং আমি কিন্তু এখন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই রয়েছি এবং অটোমোবাইল ল্যাবে রয়েছি। আমি জাস্ট দেখাতে বলবো, আমার পাশে কিন্তু প্রচুর ইঞ্জিন মডেল কাটআউটস থেকে শুরু করে এদিকে আমি দেখতে পাচ্ছি ডিফারেন্সিয়াল রয়েছে, এদিকে আমি যদি দেখি সাসপেনশন সিস্টেমগুলো ওপেন রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ স্টিয়ারিং জিওমেট্রির জন্য একদম ওপেন প্ল্যাটফর্মে কিন্তু এই যে স্টিয়ারিংটা ওপেন রয়েছে। তো সেই ক্ষেত্রে প্রতিটা ছেলে যারা মেকানিক্যাল করতে চায় তাদের প্রথম দিনের স্বপ্ন থাকে যখন ইঞ্জিনটা তারা স্টার্ট দেয় না, টিডিটি টু বিডিসি যখন ইঞ্জিনটা যায়, তাদের মনের মধ্যে যে কনফিউশন, কিভাবে একটা ফুয়েল ইনটেক হয়, কিভাবে সেখানে বার্ন হয়, কিভাবে একটা গাড়ির কন্ট্রোল সিস্টেম, সেই সমস্ত কিছু জানার যে ইন্টারেস্ট, সেটা কিন্তু একটা ছেলের মধ্যে প্রথম দিন থেকে থাকে। এবং সেখানে দাঁড়িয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু তার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। আমি দেখছি এখানে প্রতিটা প্র্যাকটিক্যাল ছেলেদের একদম হাতে করানো হয় এবং আমি এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছি, মানে প্রতিটা জিনিস যেগুলো রয়েছে, যেগুলো একটা ইনস্টিটিউটে দরকার, সেই সমস্ত জিনিস কিন্তু এই শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি রাখছে। আমি একটু এই সাইডে চলে আসতে বলবো এবং দেখাতে বলবো এই যে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এখনকার সমস্ত ব্রেকিং সিস্টেম যার উপরে চলছে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম, পাস্কেল লর ওপর বেস করে যে ব্রেকিং সিস্টেম, তারও পুরো কাট আউট মডেল সহ এখানে তার কিন্তু ডায়াগ্রাম রয়েছে। এই সাইডে আমি আস্তে আস্তে দেখাতে বলবো ডিফারেন্সিয়াল। কেন ডিফারেন্সিয়াল, কিভাবে যে একটা অ্যাক্সিসের যে পাওয়ার ট্রান্সমিশনকে অন্য অ্যাক্সিসে ট্রান্সফার করা হচ্ছে, প্রতিটা জিনিস কিন্তু অটোমোবাইল সেক্টরে খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতিটা ডিপার্টমেন্ট যেরকম এস্টাবলিশড বা যেরকম সেই ডিপার্টমেন্টের গ্রোথ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে মেকানিক্যাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বহন করছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। তাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তির জন্য দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। অটোমোবাইল সেক্টরের সহ কিন্তু আরো আদার্স ডিপার্টমেন্টগুলো রয়েছে, যেরকম ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট রয়েছে, থার্মাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত জিনিসের জন্য তোমরা মেকানিক্যালকে চয়েসে রাখতে পারো। মেকানিক্যালের মেশিন শপও দেখে নাও, প্রচুর মেশিনস কিন্তু অ্যাভেলেবেল। ম্যানুফ্যাকচারিং তোমরা যে ওয়ার্কশপ প্রতিটা সেমিস্টারে যেগুলো থাকে 1, 2 সেইগুলো এখানে তোমরা করবে। শুধু তাই নয়, ওয়েল্ডিং মেশিনও কিন্তু এখানে রয়েছে। ফার্স্ট ইয়ার থেকে তোমরা ফিটিং ওয়েল্ডিংয়ের ল্যাবগুলোও এখানে করবে। শুধু এই ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ নয়, এই যে মেকানিক্যাল ওয়ার্কশপ ছাড়াও এখানে আরও প্রচুর মেকানিক্যালের ল্যাবরেটরিজ রয়েছে, যেরকম মেটেরিয়ালস ল্যাবরেটরি, মেট্রোলজিক্যাল ল্যাবরেটরি, সেগুলোও তোমরা চেক আউট করতে পারো। আমার নাম সুশান্ত সর্দার। আমার নাম অঙ্কন বৈতাল। আমরা দুজনে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ি। আমি প্রজেক্ট নিয়ে অনেক কলেজে অনেক প্রজেক্টের কাজ করেছি, আর সেই প্রজেক্টের জন্য হচ্ছে আমাদের স্যাররাও অনেক হেল্পফুল আছে। আর এখানকার হচ্ছে প্রজেক্ট ডিপার্টমেন্টটা খুব ভালো। আর আমার কলেজের এনভায়রনমেন্ট অনেক ভালো লাগে এবং এখানকার ফ্যাকাল্টি মেম্বার খুবই হেল্পফুল। প্লাস ইলেকট্রিক্যাল সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমাদের এই কলেজের এনভায়রনমেন্টটা খুবই ভালো এবং একটা প্লে গ্রাউন্ড আছে, এখানে আমি বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করি, যেমন ফুটবল হয়, ক্রিকেট হয়, পার্টিসিপেট করি। এছাড়া আমাদের ল্যাব, ফ্যাকাল্টি মেম্বার সবাই খুব ভালো। আমরা ল্যাবের ইনস্ট্রাকচারগুলো খুব ভালো আছে, এবার আমরা সব কিছুতে পারফর্ম করি।